সুজলা সুফলা আমাদের এই সোনার গা, যেখানে মাটির গন্ধে মিশে থাকে কৃষকের ঘাম আর ফসলের হাসি। সুবল ছিল এই গ্রামের এক অতি সাধারণ কিন্তু পরম দয়ালু কৃষক। তার সম্পদ বলতে ছিল এক চিলতে জমি আর এক বুক সততা। দেখেছ পারুল, এবার ধানের ছড়াগুলো কেমন নয়ে পড়েছে। মনে হয় মাঠ জুড়ে কেউ সোনা ঢেলে দিয়েছে। এবার আর আমাদের কোনো চিন্তা নেই। ঠিক বলেছ গো, এই ফসল ঘরে তুলতে পারলে মুকুলের স্কুলের বেতন আর ঘরের ভাঙা চালটা এবার ঠিক করতে পারবো। অনেক দিন পর ছেলেটার মুখে হাসি ফুটবে। বাবা, এবার কিন্তু আমাকে মেলা থেকে একটা লাল লাটিম আর নতুন জামা কিনে দিতেই হবে। মনে আছে তো, গতবার দিতে পারোনি। দেব রে পাগল, সব দেব। আগে ফসলটা ঠিকমতো ঘরে উঠুক। লক্ষ্মী আজ আমাদের ঘরে বাঁধা। কিন্তু মানুষের সুখ দেখে সবাই খুশি হয় না। সুবলের প্রতিবেশী অঘোর আর ভজহরি ছিল অলস আর স্বার্থপর। নিজেরা খাটত না, কিন্তু অন্যের ভালো দেখলে তাদের বুক ফেটে যেত। দেখ ভজরি, সুবলের কপালটা দেখেছিস? ওর জমিতে যেন সোনা ফুলেছে, আর আমাদের জমিতে আগাছা ছাড়া কিছু নেই। নিশ্চয়ই কোনো তুকতাক জানে। ঠিক বলেছ অগরদা, ও নিশ্চয়ই কোনো জাদু জানে। তা না হলে এই মরা মাটিতে এত ধান হয় কি করে? গদাই দোকানের সাথে কথা বলতে হবে, সুবলকে এক হাত দেখে নিতে হবে। শোন, এবার যদি খরা নামে তবেই মজা বুঝবে সুবল। ওর ওই দয়ার শরীরই হবে ওর কাল। ঠিক সেই দুপুরে গ্রামে উদয় হলেন এক রহস্যময় সাধু, মহাকাল। তিনি ছদ্মবেশে এসেছিলেন মানুষের বিবেক পরীক্ষা করতে। কিন্তু অহংকারী মানুষেরা কি তা জানত? বাবা, বড় তৃষ্ণা পেয়েছে। এক ঘটি জল আর একটু অন্ন দিয়ে এই বুড়োকে বাঁচাও। 3 দিন কিছু খাইনি। আরে যাও তো, দিনকালে এমনিতেই খারাপ। নিজের পেট চালাবো নাকি ভিখারিদের খাওয়াবো? যাও, অন্য বাড়ি যাও। উপদ্রব সব। বাবা, বড় অহংকার তোমার। মনে রেখো, প্রকৃতি আজ যা দিয়েছে কাল তা কেড়েও নিতে পারে। দয়ার দানই শ্রেষ্ঠ সম্পদ। ওরে বাবা, ভিখারির মুখে আবার বড় বড় কথা। দূর হয় এখান থেকে ভণ্ড সাধু। লাঠি দিয়ে হাড় গুঁড়ো করার আগে পালা। তোদের এত বড়াই! আজ থেকে এই গ্রাম অভিশপ্ত হলো। আকাশ হবে আগুনের মতো গরম, আর মাঠের সবুজ ফসল জ্বলে ছাই হয়ে যাবে। সাধুর অপমান সইল না স্বয়ং প্রকৃতি। মুহূর্তেই আকাশ থেকে বৃষ্টির মেঘ উধাও হল। শুরু হলো এক ভয়াবহ খরা। মাঠের ধান চোখের সামনে শুকিয়ে কালো হয়ে যেতে লাগল। সোনারগা পরিণত হল এক নরকে। মা, জল দাও না, পেটের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। ভাত নেই মা, একটু ফ্যান হলেও হবে। সোনা আমার, আজ তো রান্না হয়নি। তোর বাবা গেছে গদাইয়ের দোকানে, দেখি যদি কিছু আনে। পারুল, গদাই দোকানি তো মুখের উপর মানা করে দিল। এক মুঠো চালও ধার দিল না। আমাদের এই রূপোর আংটিটাও নিল না। এখন কি হবে? দিন যায়, মাস যায়, ঘরে ঘরে অন্নের অভাব। ছোট্ট মুকুল খিদের জ্বালায় সহ্য করতে না পেরে গদাইয়ের দোকানে গেল। সে কি জানত যে নিষ্ঠুরতা সেখানেও ওত পেতে আছে? গদাই কাকা, কয়েকদিন ভাত খাইনি। তোমার দোকানের ওই বেগুনিগুলো কি আমাকে একটা দেবে? খুব খিদে পেয়েছে। বেগুনি খাবি? জানিস বেগুনের কি দাম? একটা বেগুনি 25 টাকা। পয়সা না থাকলে পথ দেখ, এখানে ভিক্ষে দেওয়া হয় না। কাকা, ওই যে ঝুড়িতে পোকা ধরা আর পচা বেগুনগুলো ফেলে রেখেছ, ওগুলোই আমাকে দাও না। মা ওগুলো রেঁধে দেবে। ওগুলো তো আপনি ফেলেই দেবেন। আচ্ছা যা, আপদ বিদায় হোক। ওগুলো কুড়িয়ে নিয়ে এখান থেকে পালা, আর মুখ দেখাবি না। মুকুল পচা বেগুনগুলো নিয়ে ঘরে ফিরলে পারুল খুব বকা দিল। কিন্তু সুবল মুকুলের মন রক্ষায় সেগুলো ঘরের ভাঙা খড়ের চালে গুজে দিল।
মুকুল ভাবল যদি এখান থেকেই গাছ বেরোয়। বাবা, তুমি দেখো এখান থেকে অনেক বড় বড় গাছ হবে। ঠাকুর আমাকে বলেছে বিশ্বাস থাকলে পাথর থেকেও ফুল ফোটে। ওরে পাগল ছেলে, পচা বেগুন থেকে কি আর গাছ হয়? পারুল, ছেঁড়া কাঁথায় যদিও লাখ টাকার স্বপ্ন দেখে, তবে দেখতে দাও, আমাদের তো আর কিছুই অবশিষ্ট নেই। সেই রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশ থেকে এক জ্যোতির্ময় সত্তা বনদেবী নেমে এলেন। তিনি মুকুলের সরলতা আর সুবলের সততায় মুগ্ধ হলেন। ওরে নিষ্পাপ শিশুর চোখের জল আর এই অভাবী পরিবারের সততা আমায় মুগ্ধ করেছে। এই পচা বেগুন থেকেই জন্ম নেবে অলৌকিক শক্তি। তোরা হবি সোনার বেগুন, তোদের আলোয় কাটবে আধার। একি পারুল, জলদি এদিকে এসো। আমাদের খড়ের চালে এক রাতেই এত সবুজের মেলা কোথা থেকে এলো? ও মা, এক রাতেই এত বড় বড় বেগুন গাছ! আর দেখেছ ওই যে মাঝখানের দুটো বেগুন কেমন সোনার মতো জলজল করছে? পুরো গ্রাম আলো হয়ে গেছে। সুবলের অলৌকিক সোনার বেগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। অঘোর আর ভজহরির লোভ আর ধরে না। তারা ঠিক করল রাতে ওগুলো চুরি করবে। পা টিপে টিপে আয় ভজরি, ওই সোনার বেগুন দুটো নিতে পারলে আমরা কোটিপতি হব, আর এই দুর্ভিক্ষে কষ্ট পেতে হবে না। কে কে ওখানে? ও বাবা, মা, চোর এসেছে, আমার বেগুন নিও না। পালা, সোনা নিয়ে পালা, আপদ বিদায় হয়েছে। কিন্তু পাপীকে প্রকৃতি ক্ষমা করে না। পালানোর সময় মহাকাল সাধু আগুনের বেষ্টনী তৈরি করে তাদের পথ আগলে দাঁড়ালেন। তার রূপ আজ প্রলয়ঙ্কারী। অঘোর, তুই এক শিশুকে রক্তাক্ত করে সোনার লোভে পালাচ্ছিস। তোর সোনার বেগুন তোর কাছে শুধু পাথর হয়ে থাকবে। তুই আজ থেকে এক চোখে অন্ধ হবি। সারা জীবন তোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। ওরে বাবা, আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাবা দেখো, বৃষ্টি পড়ছে, আকাশ হাসছে। ওই দেখো, অঘোর কাকা এক চোখে পট্টি বেঁধে ভিক্ষে করছে। ওকে কি আমরা খাবার দেব না? অবশ্যই দেব মুকুল। শত্রুকে ক্ষমা করাই সবচেয়ে বড় ধর্ম। আমরা মানুষ, দানবময়ী। আমাকে ক্ষমা করো সুবল ভাই, আমি পাপী। রূপনগর গ্রাম আবার সোনালি ধানে ভরে উঠল। মানুষ শিখল সততা আর দয়ার মূল্য। সোনার বেগুন গাছটি আজও সেই গ্রামের মানুষের মুখে মুখে এক অমর গল্প হয়ে রয়ে গেছে।